প্রিয় দর্শক, শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী কল্যাণ হসপিটাল। এরই মধ্যে হসপিটালটির কাজ সম্পূর্ণ হয়েছে। যে কোনো দিন ঘোষণা হতে পারে এই হসপিটাল উদ্বোধনের তারিখটি ঘোষণা। তো আপনারা দেখছেন যে হাসপাতালের বাহিরের যে অংশটুকু অত্যন্ত সুন্দর একটি দৃষ্টিনন্দনভাবে বাইরের অংশটুকু সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভা বাজারের প্রাণকেন্দ্রে অর্থাৎ নিউ মার্কেটের পিছনের যে গলি, সেই গলিতেই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে এবং এর উদ্বোধনের প্রস্তুতিও চলছে। আমরা এর ভিতরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক। তো এই সেবা কেন্দ্রটি কানন প্লাজায় নিচতলায় নির্মাণ করা হয়েছে, অর্থাৎ আড়াইহাজার পৌরসভা বাজারের কানন প্লাজা। এই প্লাজাটি অনেকেই চিনেন। তো আপনারা দেখছেন পুরো বিল্ডিংটি। তো এই ভবনের দোতলা পর্যন্ত এই হাসপাতালের কার্যক্রম পরিচালিত হবে। তা আমরা এর ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদিও এখনও হসপিটালটির যে নির্মাণ কাজ সেটি চলছে। তা আমরা তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ভিতরে কিভাবে হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে এবং তার বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক। আপনারা যারা সেবা নিতে অপেক্ষা করছেন এই হসপিটালটিতে, তারা দেখে থাকবেন এবং এই হসপিটালে আরও যারা আছেন তাদের সাথে কথা বলবো, যারা এর দায়িত্ব পালন করবেন বা করছেন। পাশাপাশি হাসপাতালে কী ধরনের চিকিৎসক আসলে চিকিৎসা সেবা প্রদান করবেন তাদের সাথেও আমরা একটা সময় পরিচয় হয়ে নিব এবং তাদের চিকিৎসা সেবার বিষয়গুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে আমরা তুলে ধরার চেষ্টা করব ধারাবাহিকভাবে। তো প্রিয় দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে আমরা দেখে নিই হাসপাতালের ভিতরের কিছু অংশ। এ হলো হাসপাতালের যেটি ফার্মেসি, অর্থাৎ ওষুধ যেখান থেকে হাসপাতালে পরিবেশন করা হবে রোগীদের জন্য, সেই অংশটুকু আপনারা দেখছেন। তো এই হলো হাসপাতালের অন্যতম অংশ, যেটি ঢোকার পরে আপনারা দেখতে পারবেন। এটি হচ্ছে হাসপাতালের অভ্যর্থনা অংশটুকু, অর্থাৎ রিসেপশন যেটিকে বলা হয়। তো এর পাশের যে কারুকাজগুলো আপনারা দেখছেন, খুবই ধীরে ধীরে এর দৃষ্টিনন্দন যে বিষয়টি সেটি আস্তে আস্তে ফুটে উঠছে। ভিতরের অংশে আমরা যাব, হাসপাতালের যে ভিতরের অংশ। তো যে এখনও যেহেতু এটি অগুছাল অবস্থা, অর্থাৎ ধীরে ধীরে এর কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে একে একে। তারপরে যতটুকু কাজ এই পর্যন্ত দৃশ্যমান হয়েছে সেই বিষয়গুলো যদি আপনারা দেখেন, তাহলে আসলে আড়াইহাজার উপজেলার মধ্যে এই হাসপাতালের যেই দৃষ্টিনন্দন দিক, অর্থাৎ যেভাবে হাসপাতালকে সাজানো হচ্ছে, তাতে করে একটি খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে ফুটে উঠছে। এবং যারা হাসপাতালের এই কাজগুলো করছেন, এই সাজগুজের কাজগুলো যারা করছেন, তারা দিনরাত আসলে পরিশ্রম করে যাচ্ছেন। তা আমরা কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাই। দেখুন উপরের যেই অংশ, সেই অংশে পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি এখানে যেই বিষয়গুলো আপনারা দেখছেন, অন্যান্য অংশগুলো সেই জিপসামের মাধ্যমে কিন্তু হাসপাতালের প্রতিটি অংশেই কিন্তু কাজ করা হচ্ছে। তো যার কারণে খুবই দৃষ্টিনন্দনভাবেই ফুটে উঠেছে হাসপাতালের বিভিন্ন দিকগুলো। তো আমরা উপরের অংশেও যাব, দেখে নেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক। তো আপনারা দেখছেন যে কানন প্লাজায় গড়ে ওঠা প্রবাসী কল্যাণ হাসপাতালের উপরের অংশ এখনও কিন্তু আসলে খুব সুন্দর করে দৃষ্টিনন্দনভাবেই কাজ করা হচ্ছে, ফুটিয়ে তোলা হচ্ছে। অর্থাৎ বলতে গেলে একটা রুগী, অর্থাৎ একটা অসুস্থ মানুষ যখন হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন, তখন তাদের যে পরিবেশটি, একটা স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিবেশে যেমন থাকা দরকার, তাতে মনে হচ্ছে যে হাসপাতালের ভিতরের অংশ ঠিক ওইভাবেই দৃষ্টিনন্দনভাবে সাজানো হচ্ছে। অর্থাৎ যাতে একজন রুগী এসে, একজন সেবাগ্রহীতা এসে যাতে পরিবেশের মধ্য দিয়ে হাসপাতালটির যেই স্বাস্থ্যসেবা সেটি গ্রহণ করতে পারেন, সেই দিকটি বিবেচনা করেই কিন্তু মূলত যা মনে হচ্ছে যে হাসপাতালের পরিবেশটি এত সুন্দর করে গুছানো গাছানোভাবে পরিপাটি করে
একটি অন্যরকম একটা দৃষ্টিনন্দনভাবে হাসপাতালটি আসলে নির্মাণ করা হচ্ছে। তা সব কিছু মিলিয়ে হাসপাতালের ভিতরের পরিবেশটি যেমনটি মনে হচ্ছে যা আসলে খুব সুন্দর লাগবে যারা এখানে আসবেন সেবা নিতে। তো এটির যিনি চেয়ারম্যান হজরত আলী সাহেব, তিনি হাসপাতালটির পুরো এই অংশ যে সমস্ত দৃষ্টিনন্দন সাইটগুলো করা হচ্ছে তার তত্ত্বাবধানে চলছে। তো যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই হাসপাতালটির যেই সেবা কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হবে। তো অধীর আগ্রহে অনেকে অপেক্ষা করছেন যে হাসপাতালটির সেবা নেওয়ার জন্য এবং সর্বশেষ হাসপাতালটি কিভাবে পরিচালিত হয় সেটি দেখার জন্য। যেহেতু হাসপাতালটি এখনও পর্যন্ত নির্মাণ কাজ অব্যাহত রয়েছে, আপনারা দেখছেন বিভিন্ন অংশে এর যে সৌন্দর্য, এর যে দৃষ্টিনন্দন দিকগুলো সেটি কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে। তো আমরা আশা করব হাসপাতালটি যেমন সুন্দর এবং দৃষ্টিনন্দনভাবে সাজানো হচ্ছে, তেমনি এর স্বাস্থ্যসেবাও ঠিক একইভাবে সুন্দর করে আস্থার সহিত স্বাস্থ্যসেবা প্রদান করে যাবেন প্রবাসী কল্যাণ এই হসপিটালটি, যিনি যারা তাদের দায়িত্বে হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে তারা যাতে ওইভাবেই তাদের যে সেবার কার্যক্রমটি সেই সেবার কার্যক্রমটি চালিয়ে যায়। আপনারা জানেন যে আড়াইহাজার উপজেলার বিশেষ করে আড়াইহাজার পৌরসভা বাজারে কিন্তু এরই মধ্যে বেশ কিছু বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে উঠেছে এবং এই সমস্ত বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কিন্তু প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ বিপুল সংখ্যক সেবাগ্রহীতা কিন্তু স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন প্রতিদিন। তো এই কারণে আড়াইহাজার উপজেলায় বলা চলে যে একটি স্বাস্থ্যসেবার একটি বিপ্লব ঘটতে যাচ্ছে। একের পর এক হাসপাতাল নির্মাণের মাধ্যমে রোগীদের সেবার একটি যেই প্রতিযোগিতা, ভালো সেবার যে প্রতিযোগিতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এই ছিল আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত প্রবাসী কল্যাণ হসপিটালের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরলাম। তো ধারাবাহিকভাবে আমরা হাসপাতালটির এই যে পরিচালনা পরিষদের সাথে কথা বলবো এবং পাশাপাশি হাসপাতালের যে কাজ সম্পূর্ণ হলে আমরা আবারও একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। তো আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।